ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট। টেট সংক্রান্ত সজল দেবের যে কেস, সেই কেসের পরবর্তী শুনানি কবে তা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপি সরকার সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করেছিল তার খবর কি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা জানি এই সজল দেবের যে কেসের ডায়েরি, সেই কেসের ডায়েরি নাম্বারটি হলো 4505/1/2024 এবং এই কেসটি ছিল দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। এই কেসের বৃত্তান্ত আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এই কেসটি টেট যে রিভিউ পিটিশন করা হয়েছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই কেসের আগের শুনানিতে কি কি হয়েছিল তা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। বেশ কিছুদিন পরে এই কেসের শুনানি ডেট পাওয়া গেছে। তা আমরা দেখে নেব যে এই কেসের যে শুনানি ডেট, সেই শুনানি ডেট কবে আছে। এইখানে দেখেন লেখা আছে বা বলা আছে যে 23/1/2026 তারিখে এই কেসের আবার নতুনভাবে শুনানি হবে। এই কেসের বিচারপতি হলেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস জর্জ মাসিহা। এইখানে দেখেন যে এই কেসের যে শুনানি 23/1/2026 তারিখে আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন চিহ্ন। এর যে রিভিউ পিটিশন করা হয়েছে সেইখানেও এই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তই কিন্তু বিচারপতি আছেন। শুনানিতে দেখেছিলাম জাস্টিস দীপঙ্কর দত্ত এর আগের শুনানিতে তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছিলেন যে মূল যে রিভিউ পিটিশন অর্থাৎ সুপ্রিম কোর্টে টিচারদের যে রিভিউ পিটিশন করা হয়েছে সেই রিভিউ পিটিশন গুলো শুনানির পরেই কিন্তু এই যে শুনানি, এই শুনানি কিন্তু হওয়ার কথা এবং তিনি বলেছিলেন ওই শুনানির সাথে এই শুনানি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। তাই ওই যে শুনানিগুলো হবে ওই শুনানির পরেই কিন্তু এই শুনানির ডেট কিন্তু দেওয়া হবে। কিন্তু আমরা দেখছি যে 23/1/2026 তারিখে কিন্তু এই শুনানির ডেট দেওয়া হয়ে গেছে। আমরা দেখেছিলাম রাজ্য সরকার বা শিক্ষক সংগঠন যে রিভিউ পিটিশন করা হয়েছে সেখানে অনেক ডিফেক্ট পাওয়া গেছে। টেট সংক্রান্ত সর্বপ্রথম উত্তরপ্রদেশ সরকার কিন্তু রিভিউ পিটিশন করেছিল। রিভিউ পিটিশনে কিছু ডিফেক্ট দেখা গেছিল এবং দীর্ঘদিন পর দেখা যাচ্ছে যে এই যে ডিফেক্ট, এই ডিফেক্ট সরানো হয়েছে। সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখে নেব ইউপি সরকার যে রিভিউ পিটিশন করেছিল তার ডিফেক্ট অলরেডি কিন্তু দূর করা হয়ে গেছে। ডায়েরি নাম্বার ছিল 53434/2025 এবং এই কেসটি ছিল দ্য স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইরশাদ ই তালিম ট্রাস্ট। এইখানে দেখেন আমরা যদি দেখি তাহলে এইখানে দেখেন লেখা ছিল আগে ডিফেক্ট কিন্তু লেখা ছিল, কিন্তু এখন কি আছে পেন্ডিং আছে। অর্থাৎ রিভিউ পিটিশন যে শুনানি সেই শুনানির ডেট কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে আদৌ কি এই শুনানির ডেট এই মাসে বা ফেব্রুয়ারি মাসে পাওয়া যাবে কিনা সেটা এখন দেখার বিষয়। অলরেডি এই ডিফেক্ট কিন্তু সারানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কেসের যে শুনানির ডেট, এই শুনানির ডেট সম্ভবত ফেব্রুয়ারিতেই কিন্তু পাওয়া যাবে, যেহেতু ডিফেক্টগুলো আর কিন্তু নাই। দেখা যাচ্ছে ইউপি সরকারের পক্ষ থেকে এই ডিফেক্ট অলরেডি সারানো হয়ে গেছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই শুনানির ডেট পাওয়া যায় এবং শুনানিতে কি ঘটে সেই দিকে আমাদের সবারই চোখ থাকবে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা হবে। ধন্যবাদ।